দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা অসহায় পরিবারের কাছে আসছি। আমাদের গ্রামেই যাই হোক, ওনার বাড়িতেই যাচ্ছি। যাও, আগে যাও। তো ওই বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছেন আবহাওয়া খুব খারাপ। এই আবহাওয়ার মধ্যে আমরা ওনার বাড়িতে আসছি খুব কষ্ট করে। তো যাই হোক, দর্শক আমাদের জন্য একটু সাপোর্ট করবেন। যাও, ভিতরে যাও আস্তে আস্তে। যাই হোক, আমরা এই অসহায় পরিবারের কাছে আসছি, দেখি ওনাদের পরিবারের অবস্থা কি অবস্থা। আসো। কি অবস্থা আপনার? ভালো আছেন তো? ভালো নেই? সবাই বুঝতেই পারতেছেন, এই যে অসহায় একজন মা, তার অবস্থা খুব খারাপ। ওনার হাজবেন্ড রাজশাহীতে আছে। তো যাই হোক, আমি সকালে আসছিলাম একবার, তো বৃষ্টির মধ্যে যাই হোক, ওনার সাথে একটু কথা বলবো। ওনার কি শরীরে কি অবস্থা? আপনার শরীরে কি অবস্থা বর্তমানে বলেন তো একটু। খারাপ অবস্থা। খুব খারাপ অবস্থা। হ্যাঁ। তো আপনি কি খাওয়া দাওয়া করতে পারতেছেন? না। খাওয়া দাওয়া করতে পারতেছেন না? না। ওষুধ পানি খাইছেন? চিকিৎসা হচ্ছেন কি? হ্যাঁ। কোথায় চিকিৎসা হচ্ছেন? চিকিৎসা হয়েছিলেন রাজশাহী। রাজশাহীতে না? হ্যাঁ। আপনার হাজবেন্ড তো মনে হয় রাজশাহীতে ভর্তি আছে। হ্যাঁ। তো দর্শক, আমরা আসছি ওনার কাছে, ওনাকে দেখার উদ্দেশ্য করে। তো দেখি আমরা কিছু ওনাকে হেল্প করতে পারি কিনা। তো আমি সকালবেলা আসছি, সকালবেলা এসে আমাদের গ্রামে আমি চাইছিলাম সবার কাছে যতটুকু পাওয়া যায় আর কি, সে পাওয়া যায় ওইটুকুই নিয়ে এসে ওনাকে দেব। তো যাই হোক, বৃষ্টির কারণে আমি কোথাও যেতে পারিনি, তারপরও কয়েক বাড়িতে গেছি, অনেকের কাছেই গেছি, ভিক্ষুকের মতো সবার কাছে গেছি, সবার কাছে হাত পাতিছি। যাই হোক, টাকা পয়সা ব্যাপার, সবাই তো আর টাকা পয়সা দিতে চায় না। তারপরেও আমরা দুই ভাই আছি, এদের রাব্বি আছে আমার সাথে, আমাকে চরম হেল্প করেও। তো যাই হোক, আমি এই অসহায় মায়ের জন্য আপনাদের কাছে আবারও, আপনারা যদি ওনাকে যদি হেল্প করতে পারেন অবশ্যই হেল্প করবেন। কারণ ওনার শরীরের অবস্থা, ওনার স্বামীর শরীরের অবস্থাও খুব খারাপ, কারণ ওনার স্বামী রয়েছে রাজশাহীতে। তো যাই হোক, আমি ভিজে করে আহ, আবারও আসলাম, এসে দেখি ওনাকে কোনো হেল্প করা যায় কিনা। তো যাই হোক, ওনার পরিবারে আরো লোক আছে, ওনার একটা মেয়ে আছে, ওনার সাথে একটু কথা বলবো। এদিকে একটু আসেন। কি অবস্থা আপনার? আমার কি অবস্থা বর্তমানে একটু বলেন তো আপনি। খুবই খারাপ ওদিকে অবস্থা। ওদিকে মা তো আমাদের ক্যান্সারের রোগী। আমাদের গ্রাম যেহেতু আমাদের গ্রামেরই, যাই হোক, উনি তো আমাদের গ্রাম মানে আমাদের সমাজেরই হ্যাঁ, সবাই। তো যাই হোক, আপনার মায়ের কি অবস্থা বলেন তো একটু। মা তো ক্যান্সারের রোগী। মা এখন 2 মাস ধরে তো কিছুই খায় না, খালি পানিটুকুই খালি খায়। পানি খায়। তো উনি বলছে ওনার মার ক্যান্সার হয়েছে, ওনার বাবারও একই অবস্থা, মরণ ব্যাধি হয়েছে। যাই হোক, আল্লাহ যদি সহায় হয়, আল্লাহ যদি বাঁচা মরার মালিক তো একজনই আল্লাহ। তো আল্লাহ চাইলে ওনাকে বাঁচায় রাখবে, আল্লাহ চাইলে মৃত্যু দিতে পারে। তো যাই হোক, আহ ওসিলা শুধু আমরা ওনাকে হেল্প করব, আমরা চেষ্টা করবো আর কি ওনাকে কিছু দেওয়ার জন্য। যেহেতু আমাদের তো আসলে বাঁচানোর মালিক তো আমরা না, বাঁচানোর মালিক আল্লাহ। তো যাই হোক, আমরা কিছু টাকা ওনাকে ব্যবস্থা করে দিছি, এই টাকাটা ওনার হাতে দেব, উনি টাকাটা গুনে নেবেন আর কি। তো রাব্বি, একটু তুমি আসো এখানে, টাকাটা একটু ওনার হাতে দাও। আমি সকালবেলা কষ্ট করে একবার আসছিলাম, তারপর আবার সারাদিন ধরে কষ্ট করছি, আপনার ছেলেও ছিল আমার সঙ্গে। তো আমরা দুই ভাই আপনার জন্য যথেষ্ট পরিমাণ আর কি। আমি বলতে পারবো না বেটা। একটু আপনি গুনেলেন টাকাটা, একটু গুনেন কত টাকা আছে এখানে, একটু প্লিজ গুনেন। একটু টাকাটা গুনেন, একটু কাছে আসো, কাছে আসো, একদম কাছে আসো। কে বলে কোনো? আমি পারি না। আপনি গুনেন না কে? না সমস্যা নেই, আপনি গুনেন, সমস্যা নেই, একটু ভালো করে গুনে নেন টাকা কত টাকা আছে। 21, 22, গুনেন। 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33,
34 আর এখানে মনে করেন যে সব মিলে আর কি 4400 টাকার মতো আছে। এখানে সব মিলে এখানে সব মিলে 4400 টাকা আছে। আমি আরো টাকা উঠাইতে পারতাম, তা আসলে বৃষ্টির কারণে আমি টাকাটা উঠাইতে পারি নাই। তো এই টাকাটা কিন্তু আমি দিচ্ছি না, এটা জনগণের টাকা। মানে আমি বাড়ি বাড়ি গেছি, সবার কাছে হাত পেতেছি, আমি ছিলাম, রাব্বি ছিল। তো যাই হোক, সবাই এটা ভাবেন না আমি টাকা দিচ্ছি, এটা আমি টাকা দিচ্ছি না। তো আমি আর কি ওনাকে হেল্প করছি, আমি বাড়ি বাড়ি গিয়ে টাকাটা উঠাইছি। টাকাটা মোট টাকা উঠাইতে পারি নাই। তো বৃষ্টির কারণে, বৃষ্টি হচ্ছে যার কারণে বাড়ি বাড়ি গেলে পরে একটু মানুষ বিরক্ত হচ্ছে, কারণ কাদা হয়েছে, বাড়ির যাওয়াও কষ্ট। তো যাই হোক, যতটুকু পারিছি আমি ওনার হাতে টাকাটা উঠাই দিচ্ছি। আপনারা একটু নেন, টাকাটা একটু হাতে নেন, আপনি টাকাটা নেন। আপনি খুশি তো? আপনি খুশি? আমি খুশি, আল্লাহ খুশি। তো যাই হোক, আমি দোয়া করি আপনি সুস্থ হন, আমি দোয়া করি উনি সুস্থ হোক। তো যাই হোক, কামাই করে খাও, আর মানসিক উপকার না করো, আমার জন্য আল্লাহর দোয়া কাছে করেন, আর করি। টাকা যারা দিয়েছে তাদের জন্য দোয়া করেন আপনি, ঠিক আছে? এই টাকাটা তো আমি দিচ্ছি না, আমি শুধু ওসিলা আমি যাই উঠাইছি টাকাটা, বুঝছেন? তো যাই হোক, আমি ছিলাম, আমার যে ছোট ভাই রাব্বি ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। ওনার জন্য যদি কেউ যদি সহানুভূতি হন, কেউ যদি টাকা পয়সা ওনাকে দয়া মহব্বত হয়ে যদি টাকা দিতে চান, ঠিক আছে, তাহলে অবশ্যই নম্বর দেবো, ওনার সাথে হয়তো যোগাযোগ করতে পারেন। যদি মনে করেন দেবো, তাহলে ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো, একটু যোগাযোগ করেন। অবশ্যই যদি হেল্প করেন তাহলে ওনার জন্য আর কি ভালো, কারণ ওনার শরীরের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন। যে নাম্বারটা দেখতেছেন এটা ওনার বিকাশ নাম্বার। এই বিকাশ নাম্বারে আপনারা যদি মনে করেন যে ওনাকে কিছু টাকা পয়সা দিতে চান, যদি বিকাশে দিতে চান, ওই বিকাশ নাম্বারে আপনারা একটু যোগাযোগ করবেন। যোগাযোগ করে ওনাকে কিছু দিতে চাইলে অবশ্যই দিবেন। আর যেটা বলবো আপনাকে সেটা হচ্ছে কি, আমাদের এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আমাদের জন্য না, এই অসহায় মায়ের জন্য। এই পরিবারের দুইটা রোগী, দুইটারই অবস্থা খারাপ, দুইটাই ক্যান্সারের রোগী। একটা রাজশাহীতে আছে, আর এখানে একটা, যাই হোক, উনি আজ কয়েকদিন ধরে বিছনাগত আছে। তো যাই হোক, সবাই এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ফলো দিবেন। সবার কাছে এইটুকু রিকোয়েস্ট, এই ভিডিওগুলি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করলে ওনার জন্য আর কি উপকার হবে, যত লোক দেখবে তত আর কি ওনার জন্য উপকার হবে। সবাইকে আবারও রিকোয়েস্ট করছি, বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ। আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এনার পরিবার, ঘরের অবস্থা দেখেন, ঘরের অবস্থা দেখেন। এই যে চালগুলো দেখেন ফুটা হয়ে আছে, এই বৃষ্টির মধ্যে পানি পড়তেছে, তারপরে উনি কিন্তু এখানেই আছে। এত কষ্ট দেখেন, জানালা বেড়া অবস্থা খুব খারাপ, খুবই খারাপ অবস্থায়। দেখেন পলিথিন দিয়ে বেড়াগুড়া গুলা একটু দেখেন, পলিথিন দিয়ে বেড়া দিয়ে রাখছে। ঘর গুলার অবস্থা দেখেন, বাইরে আরো ঘর আছে, দেখেন ঘরগুলা খুবই খারাপ অবস্থায় আছে। যাই হোক, আপনারা যদি একটু দয়া ধর্ম করে যদি এনাদের যদি হেল্প করেন, তো আসলে টাকা পয়সা কিন্তু উপরেই থাকবে, মরে গেলে সবই পড়ে থাকবে। তো সবাই সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা যদি সহানুভূতি হন,